হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিটিএস এর নতুন জিকিউ ইন্টারভিউ, তাদের কামব্যাক প্ল্যান, নতুন অ্যালবাম আরিরাং, আর সাথে থাকবে বিটিএস কে সিনেমা হলে লাইভ দেখানোর সম্ভাবনার আপডেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা একজন আর্মি হিসেবে তোমার জানা দরকার। তাহলে চলো শুরু করা যাক। তোমরা জানো বিটিএস 2022 সালে হাইয়েটাস মানে বিরতি নিয়েছিল। এই সময় তারা মিলিটারি সার্ভিস আর সোলো অ্যাক্টিভিটিস করেছে। এখন জিকিউ ইন্টারভিউয়ে তারা জানিয়েছে তারা আবার একসাথে হয়েছে এবং লস অ্যাঞ্জেলেসে প্রায় 2 মাস থেকেছে নতুন অ্যালবাম তৈরির জন্য। তাদের রুটিন ছিল সপ্তাহে 6 দিন কাজ করা, সকালে ট্রেনিং করা, দুপুরে স্টুডিও সেশন করা, সন্ধ্যা পর্যন্ত মিউজিক প্রোডাকশন করা। এই ইন্টারভিউয়ে কিছু ইমোশনাল কথাও এসেছে। আরএম বলেছে চাপ এত বেশি ছিল যে কখনো কখনো ডিসব্যান্ডিং নিয়েও ভেবেছি, কিন্তু মেম্বাররা একে অপরকে সাপোর্ট করেছে এবং সে কারণেই তারা আবার একসাথে ফিরে এসেছে। গ্রুপের মেম্বাররা তাদের মিলিটারি লাইফ নিয়েও কথা বলেন। আরএম বলে তারা আবার একসাথে কাজ করার জন্য বিদেশে কিছু সময় থেকেছে এবং খুব নিয়ম মেনে কাজ করেছে। তিনি বলেছেন সকালে অনুশীলন, দুপুরে গান তৈরি, এভাবে প্রতিদিন কাজ হয়েছে। আরএম আরো একটি কথা গুরুত্বপূর্ণভাবে বলেছে, সফলতার চাপ কখনো কখনো এত বেশি ছিল যে তিনি সব ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন, কিন্তু সদস্যদের সমর্থনে তাকে শক্ত করেছে এবং তারা আবার নতুনভাবে শুরু করেছে। সুগা কি বলেছে? সুগা তার সাময়িক জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন এই সময় তাকে নিয়মিত জীবনযাপন করতে শিখিয়েছে। তিনি আরো জানিয়েছেন নতুন অ্যালবামে বিভিন্ন ধরনের গান থাকবে এবং আগের চেয়ে বেশি পরিণত ভাব থাকবে। জেহব বলেছে সাময়িক সময়টা সহজ ছিল না, কিন্তু তিনি অনেক কিছু শিখেছেন এবং নিজেকে নতুনভাবে দেখেছেন। তার মতে এই অভিজ্ঞতা মানুষ হিসেবে তাকে আরো শক্ত করেছে। জিমিন কি বলেছে? জিমিন বলেছে সময়টা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু জীবনের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তিনি মনে করেন এই সময়ে শিক্ষা তাদের নতুন গান ও কাজের মধ্যে দেখানো যাবে। জিন বলেছে আগে তাদের লক্ষ্য ছিল ছোট ছোট অর্জন, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা আজকের জায়গায় এসেছে। তিনি দলের একসাথে থাকা এবং কাজ করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। ভি বলেছে বাইরে থেকে সবকিছু মজার মনে হলেও ভেতরে তারা সবাই অনেক আবেগের মধ্যে দিয়ে গেছে। তিনি বলেন সদস্যরা একে অপরের পাশে থেকেছে, এটাই তাদের শক্তি। জাংকুক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কথা বলেছেন। তিনি বলেছেন তারা নতুনভাবে শুরু করতে প্রস্তুত এবং ভক্তদের ভালো কিছু দেখাতে চায়। তাদের লক্ষ্য নিজেদের উন্নত করা এবং আরো ভালো কাজ করা। ভবিষ্যতে প্রতিশ্রুতি দিয়ে ইন্টারভিউতে সবাই একমত হয়েছে। তারা আশা করে 50 বা 60 বছর বয়স হলেও একসাথে কাজ করে যাবে, মানে তারা দীর্ঘ সময় ধরে একসাথে থাকতে চায় এবং ভক্তদের সাথে এই যাত্রা চালিয়ে যেতে চায়। নতুন অ্যালবাম নিয়ে কথা। সদস্যরা জানিয়েছে তাদের নতুন অ্যালবাম অনেক পরিশ্রম দিয়ে তৈরি। এতে থাকবে বিভিন্ন ধরনের গান, নতুন ভাবনা এবং তাদের জীবনের অভিজ্ঞতার ছাপ। তারা বিশ্বাস করে ভক্তরা এটি উপভোগ করবে। সিনেমা হলে লাইভ দেখানোর বিষয়ে তোমাদের জন্য একটা তথ্য রয়েছে। তাদের অনুষ্ঠান বা পরিবেশনার মাঝে মাঝে সিনেমা হলে বড় পর্দায় দেখানো হয়। এতে ভক্তরা একসাথে বসে উপভোগ করতে পারে, যা কনসার্টের মতো অনুভূতি দেয়। আমাদের দেশে হয়তো বা হবে না, কিন্তু বিভিন্ন দেশে এটা হবে। সব শেষে বলি, সব মিলিয়ে এই ইন্টারভিউ দেখিয়েছে বিটিএস আরো শক্ত, পরিণত এবং একতাবদ্ধ হয়ে ফিরে এসেছে। তোমাদের কাকে সবচেয়ে বেশি শুনে ভালো লেগেছে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।